ওই ডান দিকটা বেসিন বসবে আর এই দিকটায় ঘুরে রান্না করবে। দই পটলের কালারটা যেমন দুর্দান্ত, খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখো। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ভোর 5টা। চারিদিকটা দেখো কত সুন্দর শান্ত আর ঠান্ডা পরিবেশ। তো চলো ফ্রিজটাকে একবার চেক করে নিই। ওই ঠান্ডার মধ্যে ডিপ ফ্রিজের মধ্যে একটু হালকা ঠান্ডা ছিল তো, ওর মধ্যে এই সবজিগুলো রেখে দিয়েছি। তো ফ্রিজটাতে বলেছে 12 ঘন্টা পর চালাতে, ওই জন্য 12 ঘন্টা হবে দুপুর 3টের সময়, তখন ফ্রিজটা চালাবো। এবার পটল টটলগুলো একটু বের করে নিচ্ছি, এগুলো তো ধুয়ে রাখিনি, শুধু ফ্রিজ ঠান্ডা হচ্ছে না, এই জন্য ধুয়ে রাখলে তো নষ্ট হয়ে যাবে। আর এখানে টক দইটাও বের করে নিলাম। আজকে করব দই পটল। দই পটল খেতে যেমন সোনা পছন্দ করে, তেমনি তিতলি পছন্দ করে। এই দেখো পটলগুলোর মধ্যে নুন মাখিয়ে নিলাম। এবার একটুখানি রেখে দেবো। তারপরে দেখো মশলা সব করে নিয়েছি, কাজু আর পোস্ত বাটা, আদা বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, এটাই হচ্ছে মশলা। আর একটু সঙ্গে ওই গরম মশলা, গোটা গরম মশলা অ্যাড করতে হবে। আর ভাতও দেখো আমার ফুটে গেছে। তো চলো আস্তে আস্তে করে পটলগুলো ভেজে নিই। তো তোমাদের একটা মানে গল্প করি তোমাদের সঙ্গে কাজ করতে করতে। তো আজকে আমার ফোনটা নিয়ে ঘুমাতে আমি রাতে ভুলে গেছিলাম, ওই জন্য না সেই মনে 3:45 থেকে আমি জাগন, তখন থেকে বারবার জানলার দিকে দেখাচ্ছি কখন ভোর হবে। তাও উঠে যে ফোনটা নিয়ে আসবো আর ইচ্ছেই করছিল না, কি আর বলবো, একদম ইচ্ছে করছিল না। ওই জন্য ফোনটা নিয়ে আর ঘুমাইনি আজকে। আর সেই 4টে থেকে আমি জাগন, এখন 5টার মধ্যে উঠে পড়লাম। প্রায় 3:30 4:45 থেকে আমি জাগন। দেখো পটলের কালারটা কত সুন্দর এসছে না। এই দই পটলটা না সবাই খুব ভালোবাসে, নিরামিষের দিনে তো পুরো জমে যায়, দারুণ খেতে হয়, দারুণ। আগে আমি পারতাম না, এখন আমি ইউটিউবের দৌলতে পারি। আর সোনা বলেছিল কচি কুমড়ো না সর্ষে বাটা দিয়ে করতে, আমি কখনো করিনি, বলেছে মাছ যেরকম করে করো সেরকম করেই করো। তো খেতে দুর্দান্ত হয়েছিল, সোনা তো খুব খুব ভালো বলেছে। এখানে সব কিছু ঠান্ডা হতে দিয়ে দিলাম। 2 পদই রান্না করি, 3 পদ করলে সোনাম পালকে আমি খেতে পারি না, আমি কোনটা দিয়ে খাবো বুঝতে পারি না, যেন 2 পদই অফিসের জন্য ঠিক আছে। তো দেখো ওদিকে কাজটা সেরে সব কিছু হয়ে গেছে আমার, এখন মানে 6:30 মতন বাজে। হ্যাঁ 6টা 6:30 বাজে। আমার সব রান্নাঘরটা সব ক্লিন হয়ে গেছে, সোনা উঠেও গেছে, ডেকে দিলাম। ওর জন্য বানাবো একটু ছাতুর শরবত। আর এই যে কৌটোর মধ্যে ছাতু অনেকটা শেষ হয়ে গেছে, যাক যেটুকুনি আছে সোনার আবার হয়ে যাবে। তো একটু গুড় দিয়ে দিলাম, তারপরে একটু জল, একটু নুন আর একটু লেবু দিলেই রেডি হয়ে যাচ্ছে ছাতুর শরবত। তো সোনা সকালবেলা খেয়ে যায় মাঝে মধ্যে, আর কিছু দেবো, 1 মুঠ মতো ছোলা খাবে, পুরো ছোলাটা খায় না, ওই 1 মুঠের থেকেও কম খায়। তো ওই জন্য সব কিছু রেডি করে রাখছি। ছাতুটা আবার রিফিল করে নিচ্ছি, কারণ ওই কৌটোটা খুবই ছোট। তো চলো এবার চলে যাব। মিস্ত্রি এসছে 6:30 7টার মধ্যে মিস্ত্রি চলে এসছে। দেখো এই টাইলসের কাজ হবে, এই নিয়ে এসছে, এই দাদাটা এসেছে সব মাপঝোপ করতে আর কি, কতটা লাগবে না লাগবে। আর সোনাই ডায়েরির মধ্যে সব কিছু লিখছে। আর এখানে রান্নাঘরটার মধ্যে সব দেখিয়ে দিচ্ছে, কোথায় সিলিন্ডার বসবে, কোথায় তাক হবে না হবে, সেগুলো সব দেখাচ্ছে। এগুলো তো আমার থাকতেই হবে, জন্য আমি কাজ সেরে এখানে চলে আসলাম। আর দেখো দেখতে দেখতে বাড়ির দোতলা হয়ে গেল, দেখতে দেখতে যেন সব কিছুই হয়ে যাচ্ছে। মানে ভগবানের অনেক আশীর্বাদ, কি বলবো, তোমাদের অনেক ভালোবাসা। তো এই দাদাটা অনেক কিছু আমাকে মেজারমেন্ট বুঝিয়ে দিল ভালো করে। আর উপর থেকে দেখো নিচে এখনও ঘুম থেকে কেউ ওঠেনি, আর ওয়েদারটা তো ভালো না, যেন সবাই একটু ঘুমাচ্ছে। তো আমি নিচে চলে এসেছি, সোনার খাবার রেডি, একটু ড্রাই ফ্রুটও দিয়ে দিয়েছি। তো চলো সব কিছু কাজকর্ম সেরে, এখন কটা বাজে, এখন হ্যাঁ এখন 12টা বাজে। এখন এই দুপুরবেলা হয়ে গেছে, এখন আমি এসেছি আবার রান্না করতে। তো আজকে করব একটা ঝিঙে দিয়ে মুগ ডাল, ওটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ির রেসিপি আর কি। আর কাঁচা লঙ্কাগুলো রেখেছি, বোটা ছাড়ানো হয়নি, তো ওগুলো বোটা ছাড়াতে হবে। ঝিঙেগুলো এত কচি ছিল, ঝিঙের ডালটা খেতে খারাপ লাগে না। আমি বছরে ঝিঙে সিজনে 1-2বার তো করি, তবে আমি এগুলো আগে খেতে জানতাম না, এদের বাড়িতে এসে শিখেছি। তো মুগ ডাল নিয়ে নিচ্ছি 150 মতন। আমি কিন্তু মুগ ডালটা ভাজবো না, কাঁচাই করব। তোমরা যদি মনে করো ভাজতে পারো তখন ভেজেও করতে পারো, বেশি স্বাদ লাগবে, কিন্তু ওর গ্যাস অম্বল হয় বলে আমি আর ভাজলাম না। ওই মাঝখানে আর কিছু শ্যুট করতে পারিনি জানো তো, তখন সোনা চলে যাওয়ার পরে, তিতলি স্কুলে যাওয়ার পরে আমার একটু টায়ার্ড লাগছিলো, ওই জন্য একটু রেস্ট করছিলাম। আর এখানে দেখো ঝিঙেগুলোকে কেটে ধুয়ে নিয়ে একটু কাট করে দিচ্ছি। আর এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সোমবার দিয়েছিলাম, তারপরে ঝিঙেগুলো ছেড়ে দিলাম। ফ্রিজের জন্য চা চাপিয়ে দিয়েছি, চায়ের জল চিনিও দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার ডাল রেডি হয়ে গেছে, দেখে তো ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না। টমেটো দিয়েছি বলে কেমন একটু কালারটা লাল লাল টাইপের এসছে।
কিন্তু আমার মনে হয় টমেটোটা না দিলেই ভালো হতো, এবার খেয়ে বলতে পারবো, বুঝলি তো। মিস্ত্রিদের চা। এখন আবার ছাদে কাজ হচ্ছে, দুদিন দোতলায় কাজ হচ্ছিল, এখন ছাদে কাজ হচ্ছে। তো যাই দিয়ে আসি। কি অবস্থা, এই জায়গা দিয়ে আমি কি করে উঠবো, দেখো কইটুকু জায়গা। মশলা এখানে মাখা হচ্ছে, গাছগুলোর অবস্থা বেহাল হয়ে গেছে গো। খুশবু এখানে কাজ করছে, ওই দেখো কে বসে আছে, জ্বালিয়ে মাছ। আমি দরজা লাগিয়ে দিয়ে আসলাম ওই জন্য। সারা হয়ে গেছে, ঠাকুরের ফুল তুলসী তুলে নিয়ে এসেছি, ফুল তুলসী দেবো ঠাকুরকে। আজকে যাবো তিতলিকে আনতে, মানে আমাদের এদিকের অবস্থা না খুব একটা ভালো না, জন্য ভাবলাম তিতলিকে নিয়েই আসি গিয়ে। তো হাঁপিয়ে যাচ্ছি, সকাল থেকে এত কাজ এক্সট্রা করেছি যে হাঁপিয়ে যাচ্ছি। চলো ঠাকুরকে জল ফুল দিয়ে নিই, তারপরে আবার এক্সট্রা কাজগুলো করবো। চলো ওই ঘরে যাই, সাইকেলটা বের করব, তিতলিকে আনতে যাব। আর সাইকেলটা ভেতরে রয়েছে কারণ বৃষ্টি পড়ছিল ওই জন্য। আর মন্দিরের এই সামনের রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দেয়, বাগানের পাশে তো ভালো লাগে। তিতলিকে আমি অন্য সময় আগে আনতে যেতাম, এখন ও একা একা আজকে যায়নি, ওই জন্য আমি আনতে যাচ্ছি। তো চলো এক্ষুনি আবার স্কুলে পৌঁছে যাব। মা আমাকে আজকে স্কুল থেকে নিতে এলো। স্কুলে কি পড়াশোনা করলি না কান ধরে দাঁড়ালি? না। পড়া পেরেছিস? পিডব্লিউ করেছিস? হ্যাঁ, পিডব্লিউ করেছি। আচ্ছা ঠিক আছে। ফোন হাতে পেলে দুষ্টুমি শুরু, তাই না? দেখো তিতলির খাবার, দই পটল আর ডাল, ঝিঙে দিয়ে ডাল, আর এই যে ঠাম্মি দিয়েছে ডিমের ঝোল। তো চলো লাঞ্চ সেরে নিই আমরা এবার। গুড ইভিনিং সকলকে। এই টাইমে গুড ইভিনিং আমি কখনোই বলি না, কারণ আমি পার্লারে থাকি। আর আজকে এখন বেজে গেছে সন্ধ্যে 7টা, আর বাইরে থেকে বুঝতে পারছো অন্ধকার হয়ে গেছে। আজকে আমি বাড়িতেই আছি, এক্সট্রা কিছু কাজ ছিল ওগুলো সারবো বলে। তো চলো কি কি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তোমাদের দেখাই। ফ্রিজটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি, সঠিকভাবে গুছানো হয়নি। তো চলো তোমাদের কাছে ফ্রিজের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। আমার ওয়ালপুলের ফ্রিজ দেখো, 10 বছরের কিন্তু ওয়ারেন্টি আছে। এ দেখো ইনভার্টার টেকনোলজি, 10 ইয়ার ওয়ারেন্টি অন কম্প্রেসার। এই এতদিনের ওয়ারেন্টি রয়েছে। দেখো এই যে ফ্রিজ চলছে, আর এখানে দেখো সমস্ত কৌটোগুলোকে সাজিয়ে রেখেছি। এই অরিগানো মিক্সড হার্ব, এটা অরিগানো, চালের গুঁড়ো, অল্প একটুখানি আমলকি, গোলমরিচ, আর এখানে টুকটাক কিছু বিরিয়ানি মশলা, গোটা মশলা। দেখো ফ্রিজটা ঠিকঠাক চলছে কিনা জানি না, 2 দিন গেলে বুঝতে পারবো। আর এই দেখো এখানে টুকটাক জিনিসপত্র এখানে সাজিয়ে গুছিয়ে এখনো রাখা হয়নি, বাস্কেটেও সেরকম কিচ্ছু নেই, টুকটাক জিনিসপত্র রয়েছে। এই পার্লারটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আবার পরে অর্গানাইজ করব। আর এই দেখো মাইক্রোওভেনটা আজকে একটু ভালো করে ক্লিন করলাম। এই দেখো একদম চকাচক হয়ে গেছে মাইক্রোওভেন। এগুলো সব ধুয়ে দিয়ে দিয়েছি, টুকটাক সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, যে বাসন কুসন মেজে হ্যান্ড টাওয়ালটাও এখানে শুকাতে দিয়ে দিলাম। আর এই দেখো সব ক্লিন করে ফেলেছি। মানে এগুলো করলে না আমার যেন শান্তি শান্তি লাগে। রান্নাঘরটা এখন দেখো কত ভালো লাগছে এখান থেকে, আমার তো খুব ভালো লাগছে। তো চলো আজকে সন্ধ্যেটা বাড়িতে বসে সুন্দরভাবে কাটানো যাক। কটা বাজে দেখো, 10:15 বাজে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা খাইনি, ও অফিসে কি একটা ছিল, যাই হোক কারো জন্মদিন টন্মদিন, সন্ধ্যাবেলা কি খেয়েছে, এই জন্য আরও খাবে না। আমার রাতে ইডলি খাওয়া হয়ে গেছে। ফ্রিজটাতে এখন দেখছি ঠিকঠাক চলছে, তো সবজিগুলো অ্যারেঞ্জ করে নিই, আর টুকটাক কিছু কাজ আছে সঙ্গে থেকেও করে নিই। সবজিগুলো দেখো বার করে নিয়েছি। এই যে কত দিন এই ব্যাগগুলো আর ইউজ হয় না। এই দেখো ছবিওয়ালা ব্যাগ, প্রিন্ট করা, এগুলো এখন কাজে লাগবো আমি। আজকে ফ্রিজটা দেখে মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে ঠিক হবে এবার। চলো একদিকে সব ঠান্ডা এত হয়ে গেছে যে আমি ধরতে পারছি না পরিমাণ ঠান্ডা। তো চলো সব প্যাক করে নিই। দেখো সব কিছু প্যাকিং হয়ে গেল। অবশ্যই ফ্রিজটা মনে হচ্ছে ঠিক হবে, কারণ হাতে